হাঁস মুরগি অথবা কোয়েল পাখি পালন করে থাকেন, রাতেরবেলা যখন কারেন্ট থাকবে না তখন আপনাদের কী কী করণীয় বা কী সতর্কতা থাকবে সেটাই জানাবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। গত কিছুদিন আগে আমাদের এখানে রাতেরবেলা কারেন্ট চলে যায়। আমি গেছিলাম খামারে কাজ করতে। তো দেখুন তো আল্লাহর রহমতে আমাদের এখানে জেনারেটর অথবা সোলার লাইট ২ টাই রয়েছিল। তবে দুর্ভাগ্যবশত আমাদের এখানে জেনারেটরটা নষ্ট হয়ে যায়। তো আমাদের মতো যাদের খামার রাস্তার ধারে তাদের মনে ২টার সময় কাজ যায় বেশিরভাগ সময়। যখন ফেরিওয়ালারা মাইক নিয়ে এসে যখন পণ্য বিক্রি করতে আসে তখন মুরগিগুলো সেই মাইকের শব্দে এসে ভয় পেয়ে মুরগির জড়া লেগে যায়, অথবা যখন বেশি অধিক শব্দ উৎপন্ন করে গাড়ি আসে তখন সে গাড়ির শব্দে মুরগিগুলো এসে জোড়া লেগে যায়। রাত্রেবেলা যখন দেখুন কারেন্ট না থাকে তখন রাস্তার ধার দিয়ে যখন মানুষজন হেঁটে যায় আলো লাগে তখন সে আলোর কারণে মুরগিগুলো লাফালাফি করে। আপনারা অবশ্যই এইসব বিষয়গুলোর প্রতি লক্ষণ করবেন। আর মুরগি হচ্ছে মূলত যখন অন্ধকার থাকে, একবার অন্ধকার, তখন মুরগি ভয় পায় না। যখন অন্ধকারের মধ্যে আলো আসে তখনই মুরগি ভয় পায়। তো আমাদের এখানে একবারে ৫০টা বেশি মুরগি মারা গিয়েছিল এই অন্ধকারে মুরগি জোড়া লেগে একটা গাড়ির পর একটা উঠে। তো আপনাদেরকে বললাম আপনারা যেন সতর্ক হতে পারেন। তো আমি আপনাদেরকে যে মুরগিগুলো মারা যাওয়ার কথা বললাম এটা আমার এখন থেকে ৪-৫ চালান আগেকার, ৪-৫ বার আগে যে মুরগি পালন করেছিলাম সেইখন তো আমাদের এখানে এরকম মুরগি মারা গিয়েছিল ৫০টার অধিক। তো আমি সকল আসি খামারে মুরগিকে খাবার বানিয়ে দিতে, সেই কারেন্ট চলে যায়। তো দেখতে পাচ্ছি আমাদের খামারে সব মুরগি একটা জোড়া হয়ে গেছে, যেখানে ২টা লাইট রয়েছে সোলারের, সব মুরগিগুলো এসে সেখানে জড়ো হয়ে গেছে। আর চারিদিকে দেখতে পাচ্ছি খামারে কোনো মুরগি নেই, সব একটা জড়ো হয়ে গেছে। তো আপনাদের যাদের সোলারের অথবা জেনারেটরের ব্যবস্থা নেই খামারে, তারা অবশ্যই যখন কারেন্ট চলে যাবে এসে মুরগিগুলোকে যখন জড়ো হয়ে থাকবে এক জায়গায় তখন ঠেলা দিয়ে সবগুলোকে চারিদিকে সোলার ছিটিয়ে দিবেন, তাহলে ইনশাআল্লাহ মুরগি আর মারা যাবে না। আমাদের কাছে যে কোনো পরামর্শ পেতে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন অথবা মেসেঞ্জারে নক দিবেন। আমরা ইনশাআল্লাহ তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।